একসময় দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসতেন রাজশাহীর চিড়িয়াখানায়। শিক্ষার্থী আর পরিবারদের বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল এই স্থানটি। কিন্তু আজ তা শুধুই স্মৃতি। ২০২০ সালে উন্নয়নের ছুতোয় চিড়িয়াখানা থেকে সব পশু পাখি সরিয়ে ফেলা হয়। কিছু পশু অন্য জায়গায় হস্তান্তর করা হয়, আবার কিছু বিক্রিও করে দেওয়া হয়। এরপর থেকেই ফাঁকা হয়ে পড়ে রাজশাহীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই চিড়িয়াখানাটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উন্নয়নের নামে উন্নয়ন হয়েছে, কিন্তু আস্তে আস্তে এই চিড়িয়াখানাটা বিলুপ্ত হয়ে গেছে। আমরা ঢোকার পর থেকে হতাশ, কেননা এই আগে অনেক রকমের চিড়িয়াখানার যে নামটা আছে, অনেক রকমের জীবজন্তু পশু পাখি বাঘ ভাল্লুক ছিল, এগুলো কিছুই আমাদের চোখে নাই, দর্শনার্থীও কম। আমাদের এখানে যে সকল পশু পাখি ছিল তখন যে দর্শনার্থী ছিল, এখন তার 10% দর্শনার্থীও মনে হয় না। তো এটা প্রকৃতির জন্যও ক্ষতি এবং আমাদের মানে ব্যবসা বাণিজ্যের জন্য এটা ক্ষতি। নব থিয়েটার যেটা করেছে শত শত কোটি টাকা ব্যয়, এটারও কোনো আসে না। তবে যেরকম আপনার দর্শনার্থী আসতো, এখন আর আসে না। পশু পাখি না থাকায় অস্তিত্ব হারিয়েছে চিড়িয়াখানা। কংক্রিটের জঞ্জালে বসানো হয়েছে পশুর অবয়ব। দর্শনার্থী যারা আসছেন তারা হতাশ। হরিণ ছাড়া কোনো কিছুই দেখতে পাইনি, মানে বাচ্চারা হতাশ এক কথায়। আগে যদি জানতাম তাহলে বাচ্চারা এখানে আসতো না, ঠিক আছে। পার্ক তো আমাদের বাড়ির পাশে আছে। আমি যেটা আশা করেছিলাম সেটা আমি হয়তো আমার আশাটা পূরণ হয়নি। আমি ভেবেছিলাম এখানে বাঘ ভাল্লুক এবং নানা রকমের বিভিন্ন জীবজন্তু দেখতে পাবো। এটা একটা চিড়িয়াখানা, এখানে শুধু এরা পার্কের মতন করে রাখলে তো হবে না। এখানে আছে বাঘ ভাল্লুক খরগোশ হরিণ। জীবন্ত কোনো কিছু প্রাণী নেই, থাকলে আরো ভালো লাগতো। চিড়িয়াখানার সৌন্দর্য ধ্বংস করে বদলে ফেলা হয়েছে নাম। সেখানে নির্মাণ করা হয়েছে নব থিয়েটার। তবে কর্তৃপক্ষ জানিয়েছে খাঁচার সংকটে পশুগুলো এখানে আনা সম্ভব হচ্ছে না। চিড়িয়াখানাটি যেহেতু আবার নতুনভাবে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে, এখন আমরা আমাদের বিভাগীয় কমিশনার, তিনি আমাদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তো স্যারের প্রত্যক্ষ নির্দেশনায় আমরা চিড়িয়াখানাটিকে আবার ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি। খাঁচা ভেঙে ফেলা হয়েছে এবং দর্শনার্থীদের চাহিদাও আছে। তা আমি অলরেডি নতুন খাঁচার ডিমান্ড দিয়েছি। অন্তত 7 থেকে 8টি খাঁচা এখন যদি নির্মাণ করা যায়, তাহলে নতুন নতুন প্রাণী আনতে পারবে। তো এই খাঁচা নির্মাণের পাশাপাশি পশু পাখির বিষয়ে আমি আমাদের মিরপুর জাতীয় চিড়িয়াখানা এবং গাজীপুর সাফারি পার্কে আমি যোগাযোগ, কিছু প্রাণী কিনবো, কিছু অনুদান হিসেবে তারা দিবে। এইভাবে আসলে করে আমাদের চিড়িয়াখানাটিকে এনরিচ করবে। পাশাপাশি আমাদের প্রাণী উদ্ধার কার্যক্রম এবং কেউ যদি স্বাচ্ছন্দ্যে অনুদান দিচ্ছে প্রাণী, সেগুলো আমরা রিসিভ করছি। কিন্তু একটা সমস্যা খুবই প্রকট, সেটা হচ্ছে যে আমাদের আসলে এই মুহূর্তে এই 4টি খাঁচা বাদে আসলে কোনো খাঁচা নেই। অপেক্ষা করছি যে আমার কর্তৃপক্ষ যত দ্রুত খাঁচাগুলি নির্মাণ করে দিবে, তত দ্রুত আমরা বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাণীগুলি নিই। যেখানে একসময় প্রকৃতি আর প্রাণী জগতের মিলন মেলা ছিল, আজ সেখানে কেবল কংক্রিটের নীরবতা। রাজশাহীর মানুষ আবার কি ফিরে পাবে তাদের প্রিয় চিড়িয়াখানা? তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।